السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. এটা সহিহ বুখারীর 12 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কোন ইসলাম সর্বোত্তম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম, খাবার খাওয়াবে, وتقرأ السلام على من عرفت ومن لم تعرف, আর সালাম পাঠ করবে, সালাম করবে তাকে যাকে তুমি চিনো আর যাকে চিনো না। মানে যাকে আপনি চিনেন, মুসলিম আপনি বুঝেন, সালাম করবেন, তো আপনার পরিচিত হোক কিংবা পরিচিত না হোক। হাদিসের প্রথম অংশ, কোন ইসলাম সর্বোত্তম? তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন খাবার খাওয়াবে। অবস্থার পরিপ্রেক্ষিতে মানে মুসলিমের জন্য কোন আমলটি খুব গুরুত্বপূর্ণ? আপনি মুসলিম, আলহামদুলিল্লাহ। এই হাদিসের যে প্রশ্ন করা, তার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি খাবার খাওয়াবে। এটি কি সর্বোত্তম? না আরো আছে, আমাল আছে, কিন্তু তুতঈমুত তাআম বলে বুঝাচ্ছেন প্রয়োজনে খাবার খাওয়ানো সর্বোত্তম। এছাড়া হয়তো এই যে ব্যক্তি যার প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে হয়তো এরকমের ত্রুটি ছিল, তো সে গরিব মিসকিনকে খাওয়ায় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন চিকিৎসক, আর এর দ্বারা শুধু ওই সাহাবী না, সকলেই শামিল। সকলকে যে খবরদার গরিব মিসকিনকে খাওয়াতে, বন্ধুদেরকে খাওয়াতে তৌফিক আছে, কৃপণতা করো না। ইতআমুত তাআম। এখন তো যেমন মনে হচ্ছে গরিব মিসকিন খাওয়ানো যে আমল, এটা দেখা যায় না সেরকম। রান্না বান্না করে খাওয়ান, আলহামদুলিল্লাহ, অথবা খাদ্যদ্রব্য কিনে দিন, আলহামদুলিল্লাহ। তুতঈমুত তাআম, যেটা আপনার জন্য আপনি বুঝেন ভালো, সেটা শুধু পয়সা দেয়া না, খাবার দেবেন সরাসরি। ওয়ায়ুতঈমুনাত তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান। আল্লাহর নেক বান্দারা কি করে? তারা খাবার খাওয়ায় মিসকিনকে, ইয়তীমকে, আসিরকে, কয়েদিকে। এমনিভাবে সুনান তিরমিজি যে রিওয়ায়াত প্রসিদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুর আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুনান তিরমিজি এবং ইবনে মাজার লফজ আমার মনে হচ্ছে যে, হে লোক সকল, তোমরা সালাম প্রচার করবে, খাবার খাওয়াবে, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখবে, জোড়ে রাখবে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করবে। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। এই চারটি গুণ এখানে, তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, প্রশান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। ইতআমুত তাআম, বিশেষ করে এই বর্তমান যে সময়, আপনারা জানেন, বিশেষ কোনো কোনো জায়গায় খুব বেশি মানে অবস্থা খারাপ, বন্যা
অবস্থা খুব খারাপ না জানেন, বন্যার প্লাবন। তো যারা আশপাশে আছেন অথবা যাদেরকে আল্লাহ তৌফিক দেয়, যে যেভাবে পারেন এক লুকমা দুই লুকমা ভাত মানুষের কাছে নিয়ে পেশ করুন, যে যেভাবে পারেন, অনেক সব পাবেন ইনশাআল্লাহ। অসহায়দের সহযোগিতা করুন। আল্লাহ কামাই করার তৌফিক দিয়েছে, দান খেরাত করবেন, সদকা করবেন। অসহায়দের সহযোগিতা কত লোক আছে হয়তো ওই যে ছনবাসের ঘর, টিনের ঘর, এই বন্যায় হয়তো ওইটা দুর্বল হয়ে পড়েছে অথবা পড়ে গেছে, এরকম আছে আমার কাছে সিন। যে যেভাবে পারেন অল্প কিছু দিয়ে হলেও মানুষকে সহযোগিতা করবেন। দেখছেন একটা আশ্রয় কেন্দ্রে লোক এসে আশ্রয় নিয়েছে, খাবার খাওয়ানোর চেষ্টা করুন। যে যেখানেই আছেন, বাংলাদেশে অথবা ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় তো বন্যা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে যেখানে আছেন সহযোগিতা করেন। তুতঈমুত-তাআম, খাবার খাওয়ানো, বিশেষ করে এই মুহূর্তে। এই হাদিসের পরের অংশ, ওয়াতাকরাবুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনেন তাকেও সালাম করুন, যাকে চিনেন না তাকেও সালাম করুন। সালামে আমাদের মধ্যে বৈষম্য দেখা যায়, এরকমই অনেকে দেখি সালাম করে কিন্তু চিনলে সালাম করে, নেইলে নেই। প্রত্যেক মুসলমানকে সালাম করুন, প্রত্যেক মুসলিম, ছোট বড় সকলকে। ছোট হলেও সালাম করবেন আপনি, ও হয়তো সালাম করছে না কিন্তু আপনি বলবেন যে আমি বড় সালাম করলে, এটা না। আপনি ওকে সালাম করবেন, ও শিখবে, পরবর্তী দেখবেন আপনাকে আগে সালাম করার চেষ্টা করবে। তো মুখতাসর এই দর্স আজকে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।